ধরে বাড়ির সকলেই বিশেষ করে ফোরাম বলতে পারবে আখির জয়েন অনেকেই ফোন করে খবর নিচ্ছিল, যোগাযোগ করেছেন। নিজের বৃত্তের মধ্যে থাকতেন, অন্য কাউকে কখনো পর্যন্ত ডিস্টার্ব করা, বিরক্তি করা বা মতান্তরে আমরা সবাই থাকি, কিন্তু কখনো উনি সেই দিকটা যেতেন। অভিনেতা হিসাবে শ্রদ্ধেয় ছিলেন, একসঙ্গে যাতে আমি এবং উনি অভিনয় করতে পারি তার জন্য একটা চিত্রনাট্যের গল্প কী করে তৈরি করা যায় মাসিক আগে থেকেই সেটা নিয়ে আলোচনা করছিলেন, হলো না। আর কিন্তু কথা বলবো যে শুধু তো রাজনীতির মানুষ তিনি ছিলেন না, তার কাজ যারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অগণিত মানুষ তার এই চলে যাওয়ায় অত্যন্ত ব্যথিত, যারা এই ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা যায় এখনও, তারাও প্রবল ওনাকে মিস করছে। এবং জয়দের এভাবে চলে যাওয়াটা কেউই তো মেনে নিতে পারেননি। তার পরিবারের প্রতি সমবেদনা, তার যারা বন্ধুবান্ধব রয়েছেন ব্যক্তিগত, কারণ উনি একটা নিজের মতো জগৎ তৈরি করে নিয়ে সেখানে বিচরণ করতেন, যে যেখানে অন্য কাউকে ডিস্টার্ব করার বা ভাই আমাদের মতান্তরে মানুষ ছিলেন, নির্বিবাদী মানুষ ছিলেন। এ ধরনের মানুষ তো কম হয়। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন এই কামনা কিছু বলেন না, শ্মশানের দেশে সকালে আছে সরকার, আর যার নাম না বলে পারবো না হচ্ছে ডক্টর তন্ময় ব্যানার্জি। মানে দিনরাত ত্যাগ করে দিয়েছেন, পুরো টিম এক করে দিয়েছে মেডিকেল, এবং মানে কী বলবো আর কিছু বলার ভগবানের ইচ্ছার আগে তো কারোর চলে না। ভেরি হার্ড ব্রোকেন, we lost a very very nice human being. It's not because ও আমার দাদা, but he's a very very nice human being. That's it. উনি তো একটু কাজের মধ্যে থাকতেন, বেরোতেন, সব কিছুই করতেন, চেষ্টা করতেন করতে আর কি, আর ভীষণ সমাজসেবা করতেন, ভীষণ সবাইকে যাকে যে ওনার কাছে হেল্প চাইতেন, এমন কেন লোক নেই বাংলাদেশের মধ্যে যাকে হেল্প করেন। ভীষণ ভালো আছে, পাড়ার সবাই ভীষণ ভালো আছে। থ্যাংক ইউ। সামনে আমি
লোক জানেন তো আমাদের না খাইলে অভিযুক্তই না বেরিয়ে সব কিছু 45 বছর সম্পর্ক আমি ধরুন একটা আমি সাথে বসতাম আমার বাড়ি সরিয়ে বাড়ি ছিল পিছনে বাড়ি আগে আমার সাথে হ্যাঁ কাটিয়ে কিন্তু উনি এক ব্যাগ এইভাবে পড়ে যে আমি আজ 12-13 দিন শর্টলেক থেকে আসছি আমাকে বলছে যে হাসিন আমার শরীরটা কেমন পড়ছে তো দাদা আপনি অক্সিজেন যদি ফেলে নিচ্ছেন কত এই প্রবলেমটা হচ্ছে বলে না আমার মনটা না কেমন বলছে হাসি মাঝে থাকতে পারছে না আমি এখানে তাড়াতাড়ি করে হুটার বাইরে অনেকে দাঁড়াচ্ছি অনেকে আরাম দিতে তারপরের দিন আমাকে ফোন করে রাত্রিরে বলছে হাসিন আমাকে তো মেডিকেল ভর্তি করবে কী হয়েছে বলে শরীরটা খারাপ লাগছে ওই যে গেল দাদা কথাবার্তা সব বলে উনি যে আরামে শুয়ে পড়লো দেখুন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে দেবো ও বেচারাকে দেখুন ওর আগে থেকে আমি আছি আমি তো দেখলাম খাবার দিয়েছিল সেই বাবা বলে বাবার কাছে বাবা নিজেরও কাজ বাবার বাড়ির কাছে চলে যাবো আমাদের বলছিল আমি তার কাছে বাবা আমাকে বলছে আমার বাবা যেতে বলছে আমি যেতে বলছে বলছে আমি 2-3 বছর